দেখো আমরা এতদিন চারটা প্রসেস শিখছি। এক হচ্ছে মিড অর্ডিনেট, এভারেজ অর্ডিনেট, ট্রাপিজয়েডাল মেথড, সিম্পসন মেথড। আচ্ছা, তোমাদের রেকর্ডিং গুলো তোমাদের ক্লাসরুমে আপলোড দিয়ে দেওয়া হয়েছে। সো ওইখান থেকে ক্লাসের রেকর্ডিং তোমরা দেখে নিই। আর এখানে বলতেছে যে the values of y ordinates of curve and their distance x from the origin are given below. Plot the graph and find the area under the curve by trapezoidal method, mid ordinate method, Simpson method. হ্যাঁ, তিনটা মেথডে তোমাকে ক্যালকুলেশন করতে বলছে। আচ্ছা, আরেকটা আমি অ্যাড করে দিলাম এভারেজ অর্ডিনেট মেথড। আমরা চারটা মেথডেই আমরা হচ্ছে এইগুলো বের করে দেব, মানে এই এরিয়াটা কত হবে কার্ভের আন্ডারে সেটা আমরা দেখব। সো একটা এক্সাম্পল দিয়ে আমি চারটা প্রসেস কভার করতেছি। সো একটু ভালো করে খেয়াল করো। দেখো, প্রথমে আসি, চারটা প্রসেস শিখবো। এক হচ্ছে এভারেজ অর্ডিনেট, দেন শিখবো 2 নাম্বার বের করব মিড অর্ডিনেটে এই কার্ভের এরিয়া কত, 3 শিখবো আমরা ট্রাপিজয়েডাল, 4 শিখবো আমরা সিম্পসন। এখন যদি আমরা কার্ভটা ড্র করি, কার্ভটা ড্র করা ম্যান্ডেটরি না, আমরা কার্ভটা তাও তোমাদের ভিজুয়ালাইজেশনের জন্য একটু ড্র করে দিচ্ছি। যে জিরোতে বলতেছে কার্ভে কত, 0, 20, 40, 60, 80, দেন হচ্ছে তোমার 100, 120, 140, 160 এতটুকু আছে। দেন এই 20 এর করেসপন্ডিং, 0 করেসপন্ডিং রিডিং বলতেছে 0, 20 এর করেসপন্ডিং রিডিং ধরো এখানে কত কত আছে, 10 পর্যন্ত আছে। ধরো আমরা এইভাবে ভাগ করে নিই, 4, 6, 8, 10, 12। তাহলে জিরোতে কত, 0, জিরোতে রিডিং 0। একটু ভালো করে খেয়াল করো, 20 তে 5 পয়েন্ট সামথিং, দ্যাট মিনস 5.49, দ্যাট মিনস এরকম কিছু। ধরে নিলাম 2, 4, 6, 8, 10, 12। আর উপরে গেলে মানে উপরে 14 পর্যন্ত নিয়ে নিলাম। ধরো এটা ওকে। তাহলে 20 তে 5.49 এটা নিলাম, 40 তে 9 পয়েন্ট সামথিং, তাহলে এরকম কিছু একটা আছে, 9 পয়েন্ট সামথিং যেহেতু 14। আর 60 তে 8 পয়েন্ট সামথিং, দ্যাট মিনস এরকম কিছু একটা। হ্যাঁ, আর 80 তে বলতেছে 10 পয়েন্ট সামথিং, তাহলে 10 পয়েন্ট সামথিং মানে আরেকটু উপরে হবে, এই যে এই তো এরকম কিছু। দেন তোমার 100 এ বলতেছে 12.5, 12.5 এরকম কিছু। দেন 120 তে 9.75, দ্যাট মিনস এরকম কিছু। দেন 140 তে 4.57 এরকম। দেন 160 তে 1.83 এরকম কিছু। তাহলে এগুলো যদি আমি এখন যোগ করে দিই, তো এই হচ্ছে আমার গ্রাফ। ঠিক আছে, এর হচ্ছে গ্রাফ। ওকে, তাহলে এটার আন্ডারে আমরা এরিয়া কত আছে এটা বের করবো। প্রথমে আসি মিড অর্ডিনেট, এভারেজ অর্ডিনেট 1। এভারেজ অর্ডিনেট মেথডে এরিয়া হবে, এরিয়া সমান হবে সবগুলো অর্ডিনেটের এভারেজ। তাহলে সবগুলো অর্ডিনেটের এভারেজ কত, 0 তে 0, এটা 5.49, সেকেন্ডটা, থার্ডটা হচ্ছে 9.14, যোগ 8.53, যোগ 10.67, যোগ 12.5, যোগ 9.75। ক্যালকুলেটর বসাই ফেলো, 4.57 যোগ 1.83। দেখো অর্ডিনেট কয়টা আছে এই জায়গায়, 9টা, 1,
2 3 4 5 6 7 8 9 9টা। তাহলে এভারেজ অর্ডিনেট মেথডে এই এরিয়াটা বের হয়ে গেল। কত বলো? একজন ক্যালকুলেট করো দ্রুত, বা একজনের বেশি ক্যালকুলেট করো, তাহলে একটু করা যাবে। এটা ইনটু হবে, এটার সাথে ইনটু হবে 160। তাহলে এরিয়া এটা যত আসে ততই হচ্ছে এভারেজ অর্ডিনেট মেথডের এরিয়া। কত আসে? triple 0.75 কত? 111 0.75 0.75 নাকি? এত মিটার স্কয়ার নাকি? ঠিক আছে, হয়েছে নাকি? জি স্যার। Okay. এখন দেখো মিড অর্ডিনেট মেথড। মিড অর্ডিনেট মেথডের জন্য আমার লাগে কি? মিডের ভ্যালু, তাই না? এটা 10, এই যে এটা 0 তে 0, 20 তে কত? 5.49। তাহলে এই মিডের ভ্যালু কত বলো? এই মিডের ভ্যালু কত? হুম, বলো মিডের ভ্যালু কত? Sir, 2.745. 2.745। তাহলে এটা হচ্ছে মিডের ভ্যালু 2.745। তো এই মিডের ভ্যালু কত? 20 আর 40, এই মিডের ভ্যালু কত? এটা এটা কত? এটা কত বলো? 7.315. 7.315। হ্যাঁ, তাহলে এই মাঝখানের মিডের ভ্যালু কত? ক্যালকুলেশন ঠিকভাবে করতে হবে, না হলে কিন্তু মানে রেজাল্টে এরর আসবে। এই মিডের ভ্যালু কত? 8.735. 8.735। আচ্ছা, এই মিডের ভ্যালু কত তাহলে? এটা কত? 9.5. 9.5। ওকে, এটা কত মাঝখানেরটা? এই মাঝখানেরটা কত বলে গেল? 11.585. 585। তাহলে এই মাঝখানেরটা কত? Sir, 11.125. 125। আর এই মাঝখানেরটা কত? 7.16. 7.16। এটা কত মাঝখানেরটা? 3.2, sir. 3.2। তাহলে তোমরা বলে ফেলো যে মিড অর্ডিনেট মেথডে এরিয়া কত হবে? মিড অর্ডিনেট মেথডে এরিয়া হবে সবগুলো মিডের অর্ডিনেটের যোগফল, তাই না? 2.745 যোগ 7.315 যোগ 8.735 যোগ 9.5 যোগ 11.585 যোগ 11.125 যোগ 7.16 যোগ 3.2 ইনটু হবে এখন 20। দেখো তো কত আসে?
Sir, 1227. এটা আসে কত 227. 1227 নাকি Ji sir. ওকে 203 1227.3. মিটার স্কয়ার ঠিক আছে 2 নাম্বার প্রসেসে বের হলো Sir, নাকি 0 হবে না sir. 0 হবে না. 1227.3. ওহো আচ্ছা 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 1227 ওকে ঠিক আছে নাকি আচ্ছা কত বলছো তুমি 1227 নাকি Ji sir. ওকে এখন এরিয়া নাম্বার 3 এরিয়া নাম্বার 3 বলো কি হবে ট্রাপিজয়েডাল মেথড এরিয়া আমরা কি জানি বলো Sir, average এর হ্যালো yes, কত sir. হবে d/2 কি ছিল ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট তাই না Ji sir. Plus 2 into প্লাস 2 ইনটু sir ভিতরে Mid ordinate ordinates. যোগফল। তাই না Yes sir. তাহলে এখান থেকে ডি কত বলো 20 তাই না Ji sir. 20. এখান থেকে এতটুকু ডি 20 20 ডিভাইডেড বাই 2 যেহেতু সবগুলোর ডিসটেন্স কি সমান তাই না যার কারণে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারতেছি নাকি Ji sir. ওকে তো ফার্স্ট অর্ডিনেট কত 0 নাকি লাস্টেরটা কত 1.83 তাই না Ji sir. তো মাঝখানেরটা কত হবে 2 ইনটু 5.49 যোগ 9.14 যোগ 8.53 যোগ 10.67 যোগ 12.5 যোগ 9.75 যোগ 4.57 এই না হ্যাঁ Ji sir. তাহলে এটা কত হয় দ্রুত ক্যালকুলেট করে বলে ফেলো শুধু প্রথমটা আর লাস্টেরটা কি সিঙ্গেল বাকি সবগুলো কি 2 দিয়ে গুণ তাই না Sir, 1231.3. 31.3. 1231.3 মিটার স্কয়ার আচ্ছা এখন সিম্পসন মেথডে আসি সিম্পসনের এরিয়া কত হবে 4 নম্বর এরিয়া আমরা কি জানি বলো d/3 তাই না কি ছিল বলো First ordinate plus last ordinate ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট plus 4 into middle ordinate. 4 ইনটু ইভেন অর্ডিনেটস তাই না Yes sir. ইভেন অর্ডিনেট প্লাস 2 into odd ordinates. অড অর্ডিনেটস এই তাহলে বলো d/3 ডি কত 20 নাকি বাই Yes, sir. 3 ফার্স্ট অর্ডিনেট কত 0 লাস্ট অর্ডিনেট কত 1.83 4 ইনটু ইভেন অর্ডিনেট কোনগুলো Sir, middle ordinate plus. মিডল তো এগুলো সবগুলো তাই না ইভেন কোনগুলো এই যে এটা ইভেন তাই না এটা ইভেন মানে এটা যদি চিন্তা করো এটা 1 নাম্বার অর্ডিনেট এটা 2 এটা 3 এটা 4 এটা 5 নাম্বার অর্ডিনেট এটা 6 নাম্বার এটা 7 নাম্বার এটা 8 নাম্বার এটা 9 নাম্বার তাহলে ইভেন অর্ডিনেট কোনগুলো হ্যাঁ Sir, is it 2, 4, 6. এই যে এইগুলো কি ইভেন অর্ডিনেট তাই না Ji sir. এগুলো ইভেন তাহলে এখানে লিখি 2 কত 5.49 প্লাস 8.53
plus 12.5 plus 4.57 plus 2 into অড অর্ডিনেট কোনগুলো বলো? হ্যাঁ, Sir, 0, অড 9.1. অর্ডিনেট কোনগুলো? এই যে এটা, তাই না? 3, 5, 7, তাই না? এটা কত? 9.14 যোগ 10.67 যোগ 9. কোনো কিছু বাদ গেলে বললো আমাকে, হ্যাঁ? 9.75, তাহলে এই, তাহলে এটা কত আসে বলো? এটা কত আসে বলো? একটু লাইনে থাকো। ভালো, হ্যাঁ, কত আসে তাহলে? Sir, 1235.4. 1, 2, 35. 0.4 না? তাহলে চারটা মেথডে এরিয়া ক্যালকুলেশন আমরা শিখে ফেললাম নাকি? হুম, Yes, sir. Okay. এখন যদি এরকম কিছু থাকতো, এখানে আরেকটা অর্ডিনেট আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ধরো এরকম আরেকটা অর্ডিনেট দিলাম, হ্যাঁ, ধরো 180 আর এটা 0, হ্যাঁ, তাহলে বলো ক্যালকুলেশনে মডিফিকেশন কিভাবে হবে বলো? প্রথমটাতে আসি, এভারেজে কি হবে বলো? Sir, 9 এর জায়গায় 10 হয়ে যাবে, স্যার। এটাতে কি হবে? +0 হবে, তাই না? আর এই 9 এর জায়গায় কি হবে তখন? 10 হয়ে যাবে, তাই না? জি স্যার। আর এটা কত হবে? 180 এর জায়গায় 160 এর জায়গায় কত হবে এখন? 180. ক্লিয়ার এতটুকু? জি স্যার। মিড অর্ডিনেট কত হবে বলো? হ্যাঁ, স্যার মিড অর্ডিনেট স্যার ওখানে এই প্লাস। যে এইখানে 180 তে একটা কিছু আসতো, তাই না? জি স্যার। 180 এই মাঝখানে এটা 3, এটা কত? 1.83 আর এটা হচ্ছে 0, তাহলে এই মাঝখানেরটা কত হবে বলো? 0.915, তাই না? 0.915. জি স্যার। তাহলে এই জায়গায় কি আসতো? 0.915 একটা যোগ হতো, তাই না? হ্যাঁ, জি স্যার। আর বাকি সবকিছু কি সেম হতো না? সেমই থাকতো না? ইয়েস স্যার। ওকে, এই ট্রাপিজয়েডালে কি হতো বলো? ট্রাপিজয়েডালে ক্যালকুলেশনটা কিভাবে মডিফাই হতো? হ্যাঁ, তখন লাস্ট অর্ডিনেট কি 1.83 হইতো? না স্যার, তখন স্যার ওটা 0 হতো। 0 হইতো। তাহলে এটা চেঞ্জ হয়ে, একটা নাম হচ্ছে দিয়ে তোমাদের আমি দেখাই, মুছলে তোমাদের জন্য হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। এটা তখন হবে না, তখন এটা হবে কত? 0 নাকি? হ্যাঁ, জি আর স্যার। এখানে কত চলে যাবে? 1.83 টা কি ভিতরে চলে যাবে, তাই না? 2 এর মাঝে নাকি? তখন জি স্যার। 1.83 কি মিডল অর্ডিনেটের মধ্যে চলে যাবে, তাই না? মিডল অর্ডিনেটস এর মধ্যে চলে যাবে নাকি? ইয়েস স্যার। ওকে, আর এই 4 নম্বরে কি হবে বলো? এই 1.83 টা হয়তো 0 হবে। 0। এখন বলো, তাহলে এটা যদি 0 হইতো তাহলে ঘটনা কি ঘটতো বলো? সবই ঠিক থাকতো, তুমি কি এই সিম্পসন মেথড অ্যাপ্লাই করতে পারতা? না স্যার, অ্যাপ্লাই করা যাবে না, কারণ ইভেন নাম্বার আছে স্যার। ইভেন নাম্বার আছে, তাহলে এই 0টা কারেক্ট করা কি আমাদের ঠিক হয়েছে? হ্যাঁ, না স্যার, ভুল হয়েছে। এটাই তোমাদের দেখার জন্য আমি তোমাদের বললাম যে কি বলো আসলে। দেখো, 0টা কারেকশন ঠিক হয় নাই, তাই না? তা আমাদের 1.83 আমাদের লাস্ট অর্ডিনেট, ওকে,
আর এই দুইটা, তাহলে বাকি রয়ে গেল কি, এই এরিয়াটা বাকি রয়ে গেল, তাই না? এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন আমাদের শেষ, এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন হয়ে গেছে, তাই না? এতটুকু এরিয়া শুধু বাকি রয়েছে কি, তাহলে বাকি রয়েছে এই এরিয়াটা, তাই না? হ্যাঁ, এই ছোট্ট একটা এরিয়া নাকি? তাহলে এই লাস্টের এরিয়াটা আমরা যদি ট্রাপিজয়েডালে বের করে দিই তাহলে খুব একটা সমস্যা নাই, তাই না? নাকি ট্রাপিজয়েডালে ওখানে কি যদি, স্যার যে কোনো মেথড অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ বলো, এই ছোট অংশটাতে কি স্যার যে কোনোটা উপরে অ্যাপ্লাই করা যাবে, তবে বেস্ট হচ্ছে দেখো এই মাঝখানে ধরো ট্রাপিজয়েডালটা অ্যাপ্লাই করলা, তাহলে কি হবে, এই লাস্টের এরিয়াটা কি হবে বলো? 1.83 প্লাস 0 ডিভাইড বাই 2 ইন্টু 20, তাই না? এটা কি এর সাথে যোগ করে দিবা নাকি? হ্যাঁ, জি স্যার অথবা দেখো এটা তুমি জানো 1.83, এই মাঝখানে কত জানো? 1.915 নাকি? হ্যাঁ, তাহলে বলো একটা থেকে আরেকটা ডিস্টেন্স কত হয়ে যাবে? 10 করে হবে না? টোটালটা তো 20, তাই না? জি স্যার 10 হয়ে যাবে। তো মাঝখানের এটা ডিস্টেন্স কত হবে? 10। এখান থেকে মাঝখান থেকে এতটুকু ডিস্টেন্স কত হবে? 10। তাহলে দেখো তো এটার মধ্যে ইন্ডিভিজুয়ালি একটা সিমসন অ্যাপ্লাই করা যায় কিনা। 10/3 ফার্স্ট অর্ডিনেট এখানে কত? 1.83, লাস্ট অর্ডিনেট কত? 0, ইভেন অর্ডিনেট 4 ইন্টু 0.915, আর অড অর্ডিনেট তো এখানে নাই, তাই না? হ্যাঁ, জি স্যার ওখানে নাই। আচ্ছা, তাহলে এটা যদি বের করে আমরা এখন A1 টা এটাতে যোগ করে দিই তাহলে কি হবে না? হবে? এতটুকু কি আমরা বুঝতে পারলাম নাকি? প্রবলেম আছে এতটুকুতে? হ্যালো, সবাই কি বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, এখন যদি এরকম কিছু হতো, ধরো এতটুকু পর্যন্ত 60, এটা 80 না, এটা ধরো 100, এটা 100 না, এটা 140, হ্যাঁ, আর ওকে, আচ্ছা ধরো এটা 80, ঠিক আছে, এটা 80টা ঠিকই আছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা লাস্ট ম্যাথে স্যার আমরা অনেকগুলো মেথড অ্যাপ্লাই করে স্যার মানগুলো বের করলাম, কিন্তু স্যার একটা থেকে আরেকটার মান একটু হলেও একটু ছিল। ডেভিয়েশন আসছে, সবথেকে অ্যাকুরেট হচ্ছে যদি কার্ভ বাউন্ডারি থাকে। হ্যাঁ, যে আমি এই যে এরিয়াটা নিলাম, এটা তো আমি স্ট্রেট লাইন দিয়ে যোগ করছি, তাই না? স্ট্রেট লাইন দিয়ে যখন যোগ করব, দেখো ট্রাপিজয়েডাল মেথড সিমপসন মেথডের রেজাল্ট খুবই কাছাকাছি, তাই না? একটা করলেই হলো। কিন্তু যখন কার্ভ বাউন্ডারি থাকবে তখন কোনটা করব? সেম পজিশন ওটা। সিমপসন করব। হ্যাঁ, কারণ আমরা কার্ভ বাউন্ডারি ইনক্লুড করে ক্যালকুলেশন করে কে? সিমপসন, তাই না? আমরা দেখছিলাম যে ট্রাপিজয়েডাল মেথড এই কার্ভ বাউন্ডারি কে কি ক্যালকুলেশন আনতে পারে না, তাই না? নাকি? জি স্যার। ওকে, তোমার কোশ্চেনের উত্তর পাইছো নাকি? জি স্যার। ওকে, এখন দেখো ধরো এটা 0, এটা 20, এটা 40, এটা 60, ওকে, এটা 80, কিন্তু এটা 100 না, এটা ধরো 120, এটা ধরো 160, হ্যাঁ, এইটা ধরো 260, এটা ধরো 360, তখন কি করবা বলো? তাহলে এই সম্পূর্ণটাতে কি একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, হ্যালো, জি স্যার। সম্পূর্ণটাতে একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে? হ্যালো, জি স্যার করা যাবে। কেমনে করা যাবে? এটা কি ইন্টারভাল সেম আছে? এটা এতটুকু থেকে এটা এতটুকু পর্যন্ত দেখো ইন্টারভাল 20, তাই না? এখান থেকে এতটুকু দেখো ইন্টারভাল 40, এখান থেকে এতটুকু দেখো 100, তাহলে করা যাবে? না স্যার করা যাবে না। তাহলে আমরা এতটুকুর মধ্যে কি করব? A1 বের করব, তাই না? এতটুকুর মধ্যে ট্রাপিজয়েডাল অ্যাপ্লাই করব, সিমপসন অ্যাপ্লাই করব, তাহলে এখানে A1 বের করব। পরে এতটুকুর মধ্যে
আমরা কি A2 বের করবো, তাই না? হ্যাঁ, আর এতটুকুর মধ্যে আমরা কি বের করব? A3 বের করবো, তাই না? তাহলে A1 A3 তিনটা যোগ করে দিব নাকি? যার কারণে তোমাদেরকে আমি বলছিলাম যখন আমরা মানে ফিল্ড থেকে ডাটা নিব তখন এমন ভাবে ডাটা নিব যেন সবগুলোর অফসেট ডিসটেন্স কি হয়, সেম হয়। ক্লিয়ার? হ্যাঁ, ইয়েস স্যার। পারা যাবে এটা? হ্যাঁ, জি স্যার। ওকে। এখন আসি আমরা গ্রাফিক্যাল মেথড। তাহলে এইভাবে তোমরা এই যতগুলো দেয়া আছে মানে এক্সাম্পল টু এক্সাম্পল যা দেয়া আছে সবগুলো নিজেরা করে ফেলতে পারবা আশা করি। এখন আসি গ্রাফিক্যাল মেথড কি বলতেছে। গ্রাফিক্যাল মেথডে আমরা হচ্ছে তোমার এরকম গ্রাফ আঁকাআঁকি করি। এখানে দেখো, ধরো এটা একটা মানে একটা গ্রাফ পেপার, নর্মাল গ্রাফ পেপার। প্রতিটা গড় কত? 1 সেন্টিমিটার করে। হ্যাঁ, তাহলে বলো একটা গড়ের এরিয়া কত? 1 সেন্টিমিটার স্কয়ার নাকি? হ্যাঁ, একটা গড়ের এরিয়া কত? 1 সেন্টিমিটার স্কয়ার নাকি? হ্যালো, আচ্ছা। এখন এটা বোঝার জন্য তোমাকে আগে বুঝতে হবে, ধরো 10 কিলোমিটার একটা এরিয়া আছে। হ্যাঁ, এখন যখন 10 কিলোমিটার এরিয়া খাতায় যখন প্লট করবা তখন কি তুমি 10 কিলোমিটার এরিয়াটাকে খাতায় যখন প্লট করবা তখন ওই 10 কিলোমিটার স্কেলেই খাতার মধ্যে আঁকতে পারবা? না স্যার। হুম, না স্যার। 10 কিলোমিটারে যদি তুমি খাতার মধ্যে আঁকতে চাও তাহলে কি তোমাকে কি পেপার সাইজ লাগবে কত? 10 কিলোমিটার, তাই না? নাকি? জি স্যার। তো এটা তো আর আসলে ফিজিবল না। আমরা কি করি? স্কেলিং করে নিই যে 1 কিলোমিটার 10 কিলোমিটার সমান আমরা যদি ধরে নিই যে এই 10 কিলোমিটারে হচ্ছে 5 সেন্টিমিটার বা কিছু একটা ধরে নিই। হ্যাঁ, বা তোমার ধরে নিলাম যে 1 কিলোমিটারে হচ্ছে 1 কিলোমিটারে হচ্ছে খাতার মধ্যে 1 সেন্টিমিটার। তাহলে 10 কিলোমিটারে এখন আঁকা যাবে না খাতার মধ্যে? হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা। তো এরকমই বলতেছে যে এই 7 নাম্বারটা যেটা আমি একটু পরে আসতেছি, তোমাদেরকে আমি আগে আরেকটা জিনিস বুঝাইনি। সেটা হচ্ছে ধরো এরকম একটা গ্রাফ পেপার, প্রতিটা গড়ের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার করে। তাহলে বলো একটা ক্ষুদ্র গড়ের দৈর্ঘ্য কত? 1 সেন্টিমিটার স্কয়ার নাকি? হ্যাঁ, নাকি? তাহলে তোমরা আমাকে বলো যে এইখান থেকে এরকম একটা এরিয়া আছে, তাহলে এটার এরিয়া তুমি কিভাবে বের করতে পারো বলো তো? এটার এরিয়া কিভাবে বের করতে পারো? হ্যাঁ, বলো। প্রতি কয়টা ক্ষুদ্র গড় জুড়ে এই এরিয়াটা আছে এটা যদি তুমি ক্যালকুলেট করে দেখো, এটার সম্পূর্ণটা জুড়ে আছে, এটা সম্পূর্ণটা, এটা সম্পূর্ণটা, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50, তাই না? 51 52 53 54 55 56 57 58 59 60 61, ঠিক আছে? 62 63 64 65 66 67, এগুলো তো অ্যাটলিস্ট 68। এতটুকু কি সম্পূর্ণ 69 এক গড় পর্যন্ত আছে, তাই না? তাই এটার এরিয়া 69 সেন্টিমিটারের চেয়ে কম হবে? না স্যার। হবে না না। স্যার। এখন দেখো 69টা গড় জুড়ে আছে। এখন দেখো এটা কি মোটামুটি আমরা ধরে নিতে কি পারি কি হাফ গড় জুড়ে আছে, তাই না? 0.5 নাকি? হ্যাঁ, এটা 0.25, তাহলে দুইটা মিলে কত? 0.5 0.25, তাহলে কত?
0.75, এটা কি 0.5, এটা 0.5 ধরে নিলাম, 0.5 ধরে নিলাম, এটা ধরো 0.5 ধরে নিলাম, এটা 0.25 ধরে নিলাম। তাহলে এগুলো ধরো হইলো গিয়া 72, এটা ধরো 0.5, এটা 0.75, এটা হচ্ছে 0.25, 0.25, এইভাবে যদি আমরা সবগুলো যোগ করে ফেলি, হ্যাঁ, তাহলে ধরো 80 পাইলাম। তাহলে 80 সেন্টিমিটার স্কয়ার কি এটার এরিয়া নাকি? তাহলে গ্রাফ থেকে আমরা কিভাবে বের করি, এটা কি আমরা একটা ধারণা পাইলাম? Yes, sir. আচ্ছা, এখন দেখো, from the map given below calculate the total survey area, assume scale 1 in 1000. that means কি, ফিল্ডে যদি 1000 হয় সেটাকে ধরে নিছে কি ম্যাপের মধ্যে, বা তুমি প্লট করছো 1 হিসেবে, হ্যাঁ। ফিল্ডে যদি 1000 সেন্টিমিটার হয় তাহলে তোমার খাতার মধ্যে কত, 1 সেন্টিমিটার। ফিল্ডে 1000 কিলোমিটার হলে খাতার মধ্যে কি 1 কিলোমিটার, তাই না? এটা মানে তো এটাই নাকি? জি স্যার। আচ্ছা, এখানে দেখো টোটাল গড় কয়টা আছে আমরা ক্যালকুলেট করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আগে সম্পূর্ণ গড়গুলো আঁকতেছি আমরা। 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33। ঠিক আছে, 33টা হয়ে গেল। তাহলে ধরো এইটা 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 এই তিনটা মিলে ধরে নিলাম 1.5টা আছে, তাহলে কত হলো 34.5। আচ্ছা, এখন দেখো এটা মোটামুটি একটা ধরে নিলাম 35.5, এটা ধরো একটা মানে 0.75, তাহলে কত আছে 36.25। এটাকে ধরে নিলাম সাপোজ 0.5, তাহলে 36.75। এটাকে ধরে নিলাম 0.25, তাহলে 37। এই দুটাকে মিলে ধরে নিলাম একটা 38, এই দুটাকে মিলে ধরে নিলাম একটা 39, হ্যাঁ। আর তোমার এই যে এটা, হ্যাঁ, এটার এটা, এই দুটা মিলে ধরে নিলাম একটা 40। এই জায়গায় 0.25 0.25 আর এই 0.25, ঠিক আছে, এগুলো তুমি মিলে ধরে নিলাম আমি একটা, হ্যাঁ। আর এটা 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 মিলে ধরে নিলাম 1.5টা, তাহলে টোটাল আসতেছে 42.5 এত সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এখন এটা কত আমি জানি না, ধরো সেন্টিমিটার স্কয়ার কিনা আমি জানি না, আমাকে জানতে হবে, বলে দিছে যে একটা ক্ষুদ্র গড় এই জায়গায় হচ্ছে 1 সেন্টিমিটার স্কয়ার, 1 সেন্টিমিটার স্কয়ার করে। তাহলে বলো এই জায়গায় গড় আছে কয়টা, এই এরিয়াটা এই কার্ভটা কয়টা গড় জুড়ে আছে, 42.5টা গড় জুড়ে আছে, তাই না? তাহলে এটার এরিয়া কত হবে, 42.5 সেন্টিমিটার না নাকি? হ্যাঁ, এটা হবে কি না বলো, হবে? Yes, sir. আচ্ছা, এখন 1 in 1000, তাহলে এই লাইন বরাবর 1000 সেন্টিমিটারে বানাইছে 1 সেন্টিমিটার, এই লাইন বরাবর 1000 সেন্টিমিটারে বানাইছে 1 সেন্টিমিটার। তাহলে এই যদি আমি রিয়েল ফিল্ডে যাই তাহলে 1000 ইন্টু 1000 এটা দিয়ে গুণ করতে হবে না? তাহলে রিয়েল ফিল্ডের আয়তন বের বা এরিয়া বের করতে হবে। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটা কত আসে 42, এটা যদি আমি গুণ করি 10⁶, তাহলে 4.25 ইন্টু 10⁷ আসে, এত সেন্টিমিটার স্কয়ার। হ্যাঁ, তাহলে এইখান থেকে যদি আমরা দেখি যে এটারে যদি 10⁻⁻4 দিয়ে গুণ করি তাহলে এটা কিসে চলে যাবে, মিটার স্কয়ারে চলে যাবে, তাই না নাকি? তাহলে এখান থেকে তাহলে 4.25 ইন্টু 10⁻, আলটিমেটলি কি থাকবে, মিটার স্কয়ারে নিলে 10³ থাকবে, তাই না? এত মিটার স্কয়ার, এই হচ্ছে এরিয়া। তাহলে গ্রাফিক্যাল মেথডে কিভাবে এরিয়া বের করি এটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, Yes, sir. ওকে, তাহলে সবগুলো মেথডে কিভাবে এরিয়া বের করে এটা আমরা বুঝতে পারলাম। এই ছিল আমাদের আজকের মানে ক্লাস। তাহলে এরিয়া ক্যালকুলেশন আমাদের মোটামুটি শেখা হইলো। আমরা ভলিউম ক্যালকুলেশনে এই এরিয়া ক্যালকুলেশনের কনসেপ্ট কাজে লাগাই ভলিউম ক্যালকুলেশন নেক্সট ক্লাসে শিখবো। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসটা এন্ড করে দিচ্ছি।